এই 10টা টাকায় আজকের সম্বল। যেভাবেই হোক আজকে কোনো কাজের ব্যবস্থা করতে হবে, না হলে তো আজকে খাবার জুটবে না। বাবা, ও বাবা, কিছু দান করো বাবা। ও বাবা, কিছু দান করো। চাচা, এই 10টা টাকা ছাড়া কিছুই নেই আমার কাছে। আপনি বরং এই 10টা টাকায় নিয়ে যান, কিছু খেয়ে নিন কেমন? আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আড়ত সব বন্ধ হয়ে গেছে। আজকে তো আর কোনো কাজ হবে না ভাই। কালকে আসে নারী ভাই। ইয়া আল্লাহ, গত 3 দিন থেকেই তো কাজ নেই, আজকেও কাজটা হলো না। আসতে দেরি করে ফেলেছেন যে। মহাজন সবাকে সবার কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে। কি করব বলেন, অনেকটা পথ হেঁটে আসতে হয় যে। তাও তো আজকে বেশ সকালেই বের হয়েছিলাম। কালকে আর একটু সকাল সকাল এসেন। হ্যাঁ ভাই, কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দিব। আজকে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। কে এই লোকটা ভাই? ওনার নাম আলী। ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকে। অভাব অনটনের সংসার, কিন্তু দানের হাত মাশাআল্লাহ। সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকে। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতেই চাই, ওই যে আসতে যে একটু দেরি করে ফেলে, ততক্ষণে আবার মহাজন চলে যায়। আচ্ছা, আমি কাল মহাজনকে বলে দেব যেন ওনার জন্য কাজের ব্যবস্থা রাখে। কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে? গত 2-3 দিন ধরে কাজ নেই, আজকেও কাজটা পেলাম না। এদিকে পকেটে তো একটা টাকাও নেই, তাহলে আজ বাজার করব কিভাবে? হে আল্লাহ, সবকিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা। এ আল্লাহ, তাহলে তো আজকের কোনো বাজারও করতে পারেননি। আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। কিন্তু বাড়িতে তো একটু সামান্য ময়দা ছাড়া আর কিছুই নেই। ওই হবে, ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা কোনো রকমে পার করে দেওয়া যাবে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে হাজারো শুকরিয়া এমন একটা নেককার স্ত্রী দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম, এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই। এই শুনেন, ঘরে তো একটু আগুন নেই, আপনি একটু বসেন। আমি ওই পাশের প্রতিবেশী ঘর থেকে একটু আগুন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা যাও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের রিজিক দাতা। আপনি আমাদের ভাগ্যে যে রিজিক দান করেছেন, তাতেই আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মা গো, আমাকে কিছু খাবার দেন মা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিছু খাবার দাও বাবা। আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে বাবা। কি দেব? ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা, এই আটার খামিরটুকু আপনি নেন। আপনাকে দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই।
থাকলে হয়তো আপনাকে এই কষ্টটুকুও দিতাম না। আপনি বরং এই আটার খামিটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিন, কেমন? আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে মহান আল্লাহ, আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম। এই কি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা হয়নি তো আপনার? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। না না, কোনো সমস্যা হয়নি। পাশের বাসা তো আগুন ছিল না, তাই আরেক প্রতিবেশীর বাসায় গিয়ে আগুন আনতে একটু দেরি হয়ে গেল। চলেন ভিতরে চলেন, রুটি বানিয়ে দিচ্ছি। আরে আটার খামিরটা দেখছি না তো, এখানে তো রেখে গিয়েছিলাম। খামিরটা আবার কোথায় গেল? এখানে যে রেখে গেলাম, খামিরটা কোথায় কি হলো বলছেন না যে? আমার এক বন্ধু এসেছিল, আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয়, এই জন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি। কিনা বন্ধুকে দিয়ে দিয়েছেন? এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামির নিয়ে যে আপনাকে রুটি বানিয়ে দিবে? আছে এক বন্ধু। কাছের বন্ধু কতক্ষণ আগে দিয়েছেন বলেন তো? সুবহান সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আছে আছে, এটা আমার অনেক কাছের বন্ধু। কখন আসবে সে? কি ব্যাপার, অনেকক্ষণই তো হয়ে গেল, কেউ তো রুটি নিয়ে আসছে না। এই তো রুটি বানানো হয়ে গেলেই আসবে, আসবে। সত্যি করে বলুন তো, আপনি আটার খামিরটা কাউকে দান করে দিয়েছেন তাই না? আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি আটার খামিরটা। তুমি চিন্তা করো না আয়শা, সে নিশ্চয়ই রুটি বানিয়ে পাঠিয়ে দিবে। আপনার কথা যেন কেমন ঘোটালে লাগছে। নিশ্চয়ই আপনি এটা কাউকে দান করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, অত্যন্ত একটা রুটি বানানোর আটা তো রেখে দিতে পারতেন, তাহলে ওইটুকুই দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারতাম। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো বন্ধুকে আটার খামিরটা দিয়েছি। সে নিশ্চয়ই আমাদের না খাইয়ে রাখবে না। বুঝলাম না। বুঝলে না? না বুঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি যে বন্ধুকে রুটির খামিরটা দিয়েছি, তিনি শুধু নিতে জানেন না, দিতে জানেন। শুধু দিতে জানে বললে ভুল হবে, আরো উত্তম রূপে দিতে জানেন। সালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই, আপনাকে কিভাবে সাহায্য করব বলেন না। আজকে মেয়েটা শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসেছে, তাই বাড়িতে কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়েছে। তাই আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই গোস্ত এবং রুটিগুলো আপনার জন্য হাদিয়া এনেছি, মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই কবুল করব ভাই। হে আল্লাহ, আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না। আয়েশা, এই যে দেখো। কি এগুলো? তোমাকে বলেছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাবে। আমি তো শুধু তাকে আটার খামিরটা দিয়েছিলাম। আর এই যে দেখো, তিনি এত দয়ালু যে রুটির সাথে এই এক বাটি গোস্তও পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম কিভাবে আমাদের রিজিক হবে। সবার রিজিকের মালিক আল্লাহ। তিনি কোথা থেকে কিভাবে কার রিজিক পাঠাবেন কেউ বলতে পারে না। হে আল্লাহ, আপনার অসংখ্য শুকরিয়া। শুকরানা, আলহামদুলিল্লাহ। এবার আমি বুঝতে পেরেছি বন্ধু বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো আয়েশা। কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয়, এ তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পাঠানো। আল্লাহ তাআলার কাছে যা পাঠানো হয়, তিনি তার উত্তম রূপে ফিরিয়ে দেন। শুকরান, আলহামদুলিল্লাহ। কি আলী ভাইয়ের বউ, আজকে কি রান্না করলা? শুকরান, আলহামদুলিল্লাহ। কি আর করব বোন, ওই রোজ যা করি, ডাল ভাত আর সবজি, কি আর বলবো। আর এদিকে দেখো, একই জায়গায় মাছ ধরে
আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে। ও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে। আর এই যে এই গয়নাগুলো গতকালই এনেছে। খাঁটি সোনার 22 ক্যারেট। তোমার কপালেও এমন হবে। তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমি আমার মতন ধনী হয়ে যাবা। এভাবে আর কতদিন? তোমার স্বামীকে আর কিছু করতে বলো। বোন, সে তো চেষ্টা করে, তার জালে মাছ না উঠলে আর কি করা, সেটা তো দেখতেই পাচ্ছি। তোমারই তো কপাল গো বোন, প্রতিদিন নতুন নতুন কাপড়, দামি দামি গয়না পরো। ওরে সখিনা, কেন বুঝিস না? এসব সবই দেবদয়ের দয়া। একই জায়গায় জাল ফেলে দুইজন, একজনের মাছে আটে না আর একজন একটা মাছও পায় না। ভাগ্যিস আমার কপালও এমন থাকতো। কি বলবো এসব। ছোট গিন্নি, কোথায় গেলে? একটু পানি টানি কি দেবে নাকি? কি গো, কি হলো আবার তোমার? মন খারাপ করে বসে আছো কেন? কি বলো এসব? পানি নিজে নিয়েই খেতে পারো না নাকি? বাচ্চার কাজ করে এসো যে জনাবকে গিয়েই পানি দিতে হবে। কি হয়েছে সেটা তো বলবে। আমাকে তালাক দিয়ে দাও, না হলে তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না? কিভাবে এমন কুফরি কথা বলতে পারো তুমি? কি হয়েছে সেটা তো বলবে। থাক, আর বেশি কথা বাড়াবো না। আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। আমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে। এখন ওকে এভাবে বোঝানো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাবো না। কোনো কারখানাতে মজুরি করে হলেও তোমার জন্য কিছু টাকা ব্যবস্থা করে দিবে, যাতে অন্তত তুমি তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, দেখো কি করতে পারো। ভাই, একটা কাজ হবে? নেই নেই, কোথা থেকে যে আসে এসব। ভাই, একটা কাজ দেবেন? নেই নেই, কোত্থেকে যে আসে এসব? ভাই, একটা কাজ পাওয়া যাবে? না ভাই, নেই। সারাদিন এদিক ওদিক কত ঘুরলাম একটা কাজের জন্য, তাও একটা কাজ পেলাম না। একটা কাজ পেলে অন্তত বউয়ের কথা শুনতে হতো না। এখন আমি কি করি? না, হতাশ হয়ে তো পারছি না। আমি বরং এখানেই নামাজে দাঁড়িয়ে যাই, মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি। নিশ্চয় আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবেন। তারপর না হয় বাসায় গিয়ে একটু মিথ্যা কথাই বলবো আজ। আল্লাহু আকবার। কোথায় ছিলা সারাদিন শুনি? বাদশার দরবারে ছিলাম। বাদশা আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন, আর বেতনও একদম 30 দিনের পরে দিবে। কত বেতন দিবে? আমার বাদশা বড়ই মেহেরবান, তার কাছে কোনো জিনিসের অভাব নেই। আমি যা চাইবো তার কাছে তিনি তাই দেবেন। হে আল্লাহ, এখন আমি কি করি? আমি তো বরং চিন্তায় পড়ে গেলাম। না, এভাবে আর হবে না, খালি কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবে আর চালানো যাবে না। তুমি যদি কালকে সকালে আমার হাতে কাজের মজুরি বুঝিয়ে না দিতে পারো, তাহলে কালকে আমাকে তালাক দিয়ে দিবা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আজ এই বেধর্মীর কাছে এই সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কি। এক বেটা মুসলমান, কি চাস এখানে? আপনার এখানে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে নেবেন? কি কাজ পারিস, হ্যাঁ, যে কাজে নিব? আপনি যে কাজ বলবেন আমি তাই করে দেব। দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা, যা, তোর কাজের ব্যবস্থা হবে।
তবে এখানে কিন্তু খাওয়া দাওয়া পাবি না, শুধু কাজ করবি। যদি এই শর্তে রাজি থাকিস তাহলে কাজ পাবি। আমি রাজি। যেভাবে হোক আমার একটা কাজ দরকার। দিনের খাওয়ার পরিবর্তে না হয় রোজা রাখবো। আচ্ছা, যা ভিতরে। কেউ বাড়িতে আছে? আমি বাচ্চার কাছ থেকে আসছি। কে কাকে চান? আমি তার স্ত্রী। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। আলী সাহেব কি বাড়িতে আছে? আমাকে বাদশা পাঠিয়েছে। এই নিন আপনার স্বামীর মজুরি, 29টি স্বর্ণ মুদ্রা। আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন বাদশার কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামী, কিন্তু আফসোস, সে এক অন্য ইহুদির কাছে গিয়ে কাজ করতেছে। আজ তুমি কোথায় ছিলে? একটা ইহুদির কাছ এই বাদশার কাজ ছেড়ে অন্য কাজ কেন করতে গেছো? 29 দিন বাদশা কাজ করেছো, তাই বাদশা 29 দিনের মজুরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তুমি যে আজকে কাজে যাওনি তার জন্য আফসোস জানিয়েছেন। বলেছে 30 দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো। আল্লাহ, আমি কি করলাম? আহ! কি হলো, কি হলো? জ্ঞান হারিয়ে ফেললে নাকি? কি হলো? হায় আফসোস, আমি সারা জাহানের বাচ্চার কাছে নিজেকে বঞ্চিত করে ফেললাম। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।